তবে আজকে মটর ডাল না, আজকে মসুরির ডাল দিয়েই আজকে করব। হ্যাঁ, তবে শাক পাতা একটু চিনি দিলে ভালো দেবো, কারণ পাট শাকের ডালে সেভাবে লঙ্কা ব্যবহার আমরা করি না। আপনারা মটর ডাল দিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মসুরির ডাল দিয়েও কিন্তু খুব একটা খারাপ লাগে না। আপনারা ভাজা খাই, পাট শাকের বড়াও কিন্তু দারুণ লাগে। পাট শাক দিয়ে আমরা মূলত খাই হচ্ছে মটর ডাল। তবে আজকে মটর ডাল না, আজকে মসুরির ডাল দিয়েই আজকে পাট শাক রান্না করব। তারই ছোট্ট একটা রেসিপি থাকছে আজকে আমার রান্নাঘরে। তো চলুন, প্রথমেই মসুরির ডালটা খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে ৩-৪ বার ধুয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে যে উপরের নোংরা জলটা সেটা ফেলে দিচ্ছি। পরিষ্কার জলে আরেকবার ধুয়ে নিয়ে তারপর যতটুকু জল দরকার সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে সেদ্ধ করব। ৩টের মতো সিটি দেবো, ডালটা ভীষণ ভালোভাবে গলে যাবে। তো স্বাদ অনুযায়ী একটু নুন, বেশ কিছুটা হলুদ দিয়ে বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে বেশ কিছুটা সময়ের জন্য। পাশাপাশি এখানে পাট শাকটা খুব ভালো করে পাট যে পাতা, সেই পাতাগুলো ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। মটর ডাল দিয়ে পাট শাক কিন্তু দারুণ লাগে। তবে আজকে মসুরির ডাল দিয়েই করব। হ্যাঁ, তবে শাক পাতা একটু চিনি দিলে ভালো হয়। আজকে কোনো রান্নাতে আমি চিনি দেবো না। আজকে পাট শাকের পাশাপাশি লাল শাকটাও রান্না করেছিলাম। তবে লাল শাকের রেসিপিটা শেয়ার করছি না, শেয়ার করছি পাট শাক দিয়ে মসুরির ডাল দিয়ে। মসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে। পাট শাকটা প্রথমেই তেলের মধ্যে সামান্য পরিমাণে রসুন থেতো করে দিয়েছি ৪-৫ কোয়া। সেটা একটু লাল লাল হয়ে গেলে কাঁচা লঙ্কা না, আজকে শুকনো লঙ্কা দেবো, কারণ পাট শাকের ডালে সেভাবে লঙ্কা ব্যবহার আমরা করি না। তো তার জন্য একটা শুকনো লঙ্কা চিড়ে দেবো, সাথে দেবো কালো জিরে। খুব ভালো করে ফোড়ন সহকারে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে রসুন। এবার পাট শাকগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ। নুনটা বুঝে দেবো, কারণ যেহেতু মুসুরির ডালে কিন্তু নুন ব্যবহার করেছি। তো পাট শাক ভাজার জন্য সামান্য একটু নুন, বেশ কিছুটা হলুদ দিয়ে খুব ভালো করে যখন পাট শাকটা ভাজা হয়ে যাবে, তারপরে এর মধ্যে আচ্ছা, খুব ভালো বলতে যে খুব যেভাবে আমরা শাক রান্না করি সেভাবে না, হালকা। তো সেই ক্ষেত্রে আমি সেটাকে বলছি যে খুব ভালো করে আরকি। তো হালকা করেই খুব ভালো করে যখন পাট শাকটা ভাজা হয়ে যাবে, সেদ্ধ করে রাখা মসুরির ডালটা আমি দিয়ে দেবো প্রেসার কুকার থেকে কড়াইতে স্বাদ অনুযায়ী। একটু চিনি দিলে ভীষণ ভালো হয়। তবে আজকে রান্নায় আর চিনি দিচ্ছি না। তবে পাট শাকের ডালে একটু চিনি দেওয়া যেতে পারে, স্বাদ ভীষণ ভালো আসে। তো যাই হোক, নুন হলুদ দিয়ে বেশ কিছুটা সময় ধরে পাট শাকটাকে একটু ভালো করে আমি একটু ভালো মানে যেটা বললাম হালকা করে ভেজে নিচ্ছি। তো যাই হোক, ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিচ্ছি। আপনারা মটর ডাল দিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মসুরির ডাল দিয়েও কিন্তু খুব একটা খারাপ লাগে না। আপনারা চাইলে পেঁয়াজ ইউজ করতে পারেন। অনেকে কিন্তু পেঁয়াজ কুচি করে হালকা ভেজে এই ডালে ব্যবহার করে। কথা বলতে বলতে ডালটা দিলাম। বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নেব, কারণ পাট শাকটা হালকা ভাজা হয়ে গেছে, ডালটাও সেদ্ধ করা। তো খুব একটা সময় লাগবে না। পাট শাকটা রান্না হয়ে গেছে। ডাল দিয়ে মসুরির ডাল দিয়ে পাট শাক একদম রেডি। আমি একটা বাটিতে নামিয়ে নেব আর পরিবেশন করব আজকে গরম গরম ভাতের সাথে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনারা কে কীভাবে পাট শাক রান্না করেন বা ডাল দিয়ে কীভাবে করেন অবশ্যই জানাবেন। আমরা কিন্তু মসুরির ডাল দিয়ে আর মটর ডাল দিয়ে দুটো দিয়েই খাই। পাট শাক ভাজা খাই। পাট শাকের বড়াও কিন্তু দারুণ লাগে স্বাদে। তো আজকে অত কিছুতে যাচ্ছি না। আমার যেটা প্রিয় ছিল পাট শাকের ডাল, সেটাই শেয়ার করলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। একদম রেডি, দেখতেও দারুণ আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। দেখা হচ্ছে নতুন পর্বে খুব তাড়াতাড়ি। টাটা।